আসসালামু আলাইকুম। আমি রাহনুমা বলছি। জি, আমার রাহনুমা স্পেশাল ঘর থেকে বলছি। আজকে আমি শীতের মজাদার সবজি দিয়ে মাছ রান্না করব। এখানে কিছু ফুলকপি, বেগুন, আলু, সিম কেটে নিয়েছি। তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার বাসার যে সর্বকনিষ্ঠ বেবিটি আছে সে ফুলকপির তরকারিটি খেতে খুবই পছন্দ করে। শীতের সবজি বলে কথা। তো আমি এখানে হলুদ, মরিচের গুঁড়ো, এই শুকনো গুঁড়োগুলো আমি করি একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে নিই। কড়াইয়ে যখন দিব তখন পুড়ে যাবে না, তরকারিটির কালার সুন্দর আসে। আর আমি তরকারি রান্না করার সময় সবসময় একটু গরম পানি ব্যবহার করি। এখানে আমি অন্য কোনো ধরনের মশলা অ্যাড করব না, জাস্ট শুধু একটু নামাবার আগে আমার যে মাছের মশলাটা আছে সেটা আমি ইউজ করব। এখানে আমি জিরা গুঁড়োটা এবং কিছু রাঁধুনি সস একসাথে দিয়ে নিয়েছি। এটা আন্দাজ মতো আমি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম, ইচ্ছা করলে আমি নামাবার আগে আগেও দিতে পারি। তাহলে কড়ার যে একটা গন্ধ আছে রাঁধুনি সসের সেটা আর লাগবে না। রাঁধুনি সসটা অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু আমি খেতে পছন্দ করি এবং আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, যেহেতু আমি আদা রসুন বাটা কিছু দেইনি তাহলে এত কষানোর দরকার পড়ছে না। বেশি কষালে সেটা কালারটা কালো হয়ে যাবে। এখন আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। একটু অল্প নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপর গরম পানিটা অ্যাড করব। মাছে সবসময় আমি গরম পানিটা অ্যাড করি। এই অবস্থায় চুলোর জালটা একটু হালকা কমিয়ে দিব। এখন আমি এখানে কিছু কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো ছাড়া কি চলে বলেন? এই শীতের সবজিতে পাকা টমেটো থেকে এখন যে উঠছে নতুন টমেটো, কাঁচা টমেটোগুলো খেতে ভালো লাগে। আচ্ছা, তরকারিটা হোক, একটু পর আমি কিছুটা গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। এই যে আমার ফুলকপি দিয়ে শীতের সবজিগুলো দিয়ে রুই মাছের তরকারি ডাল। উফ, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে।